আমরা গোলীয় দর্পণের কতিপয় সংজ্ঞা শিখলাম, গোলীয় দর্পণ সম্পর্কিত কতিপয় সংজ্ঞা শিখলাম। এবার আমরা জানি হচ্ছে দর্পণে বিম্ব, গোলীয় দর্পণে দুই ধরনের বিম্ব গঠিত হয়। কয় ধরনের বিম্ব গঠিত হয়? দুই ধরনের। একটা হচ্ছে বাস্তব বিম্ব আর একটা হচ্ছে অবাস্তব বিম্ব। বাস্তব বিম্ব আর কি অবাস্তব বিম্ব। আমরা সমতল দর্পণ যখন পড়ে আসছিলাম, সমতল দর্পণে সবসময় অবাস্তব বিম্ব গঠিত হয়েছিল। কি বাস্তব? অবাস্তব। ওখানে বাস্তব হওয়ার সম্ভাবনা নেই, তাহলে অবাস্তব বিম্ব গঠিত হয়েছিল, তাই না? বাস্তব বিম্বটা কি? বাস্তব বিম্ব হচ্ছে লক্ষ্যবস্তুর যে পাশে আছে ঠিক বিম্ব সেই পাশেই কি হবে? গঠিত হবে, মনে হবে সেই পাশ থেকে আসতেছে। এমন বিম্ব গঠিত হলে সেটাকে বলা হয় বাস্তব। সেটাকে কি বলা হয়? বাস্তব। তাহলে বিম্ব কয় ধরনের গঠিত হয়? গোলীয় দর্পণের দুই ধরনের। একটা হচ্ছে বাস্তব বিম্ব আর একটা অবাস্তব বিম্ব। অবাস্তব বিম্বগুলো হয়, মনে রাখবে, বাস্তব বিম্বগুলো হয় উল্টা। বাস্তব বিম্বগুলো কি হয়? উল্টা। আর হচ্ছে অবাস্তবগুলো হয় সোজা। অবাস্তবগুলো মনে হয় দর্পণের পিছন থেকে আসছে বলে মনে হয়, পিছন থেকে কি হয়? আসছে বলে মনে হয়, ওটা হয় অপসারী। আর হচ্ছে বাস্তব বিম্ব হয় কি? অভিসারী। বাস্তব বিম্বগুলো কি হয়? অভিসারী, মনে থাকবে। তাহলে বিম্ব কয় ধরনের গঠিত হয়? দুই ধরনের। একটা কি? বাস্তব। আর বাস্তব বিম্বগুলো কোথায় পাওয়া যায়? মানে দর্পণের একই পাশে। দর্পণের কি পাশে? একই পাশে, মানে একই পাশ থেকে আসছে বলে মনে হয়, তাহলে সেটাকে কি বলা হয়? অভিসারী। সেটাকে কি বলা হয়? অভিসারী। আমরা আগের ক্লাসে বলে দিছিলাম। আর অপসারী, মনে হচ্ছে যে বিপরীত পাশ থেকে, দর্পণের বিপরীত পাশ থেকে আসছে বলে মনে হয়, সেটাকে কি বলা হয়? অপসারী। সেগুলো হয় অবাস্তব। সেগুলো কি হয়? একটা তথ্য মনে রাখবা, বাস্তব বিম্ব হলে উল্টা গঠিত হয়। কি গঠিত হয়? উল্টা। আর হচ্ছে অবাস্তব বিম্ব সবসময় সোজা হয়। সবসময় কি হয়? সোজা হয়। এটা মনে থাকবে।